হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে। চলে আসুন আমার চ্যানেলে, ঘুরে আসবেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যারা নতুন রাঁধুনি তাদের অনেক উপকারে আসবে। তারা অনেক সময় ভাবে যে মাছ কীভাবে রান্না করব, মাছ নিয়ে অনেক ঝামেলায় থাকেন, মাছ কেটে নিতে বা মাছ রান্না করতে। মাছ কিন্তু এখন বড় বড় সবগুলিতে মাছ কেটে দেয়, আপনি যেরকম পিস চান ওরকম কেটে দেয়। বাজারেও কিন্তু আপনি প্রতিটা মাছে 20 টাকা দিলে কেটে দেয়। তাহলে আমি আজকে রুই মাছ রান্না করবো। এইরকম বাজারে মাত্র শিম উঠেছে, শিম আর বরবটি দিয়ে। এই শিম কিন্তু এখন খেতে ভালোই লাগে, তেমন খারাপ লাগে না। তা সিজনের সময় খেতে বেশি ভালো লাগে। তাহলে চলুন, আমি মাছ নিয়েছি 4-5 পিস। যে কয় পিস আপনার দরকার সেই কয় পিসই নিবেন। নিয়ে মাছটাকে যে আমি আগে থেকে লবণ মেখে রেখেছিলাম। লবণটা মেখে রাখলে ভিতরে লবণটা ঢুকে যায়, সে মাছটা খেতে কিন্তু মজা হয় বেশি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম। আপনি যদি মনে করেন যে লবণ আর দেওয়ার দরকার নাই তাহলে আর দিবেন না, আবার চাইলে অল্প একটু দিতেও পারেন। তাই যে মেখে নিয়ে প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। প্যানটা যদি ভালো করে গরম না হয় তাহলে মাছগুলি কিন্তু উল্টানোর সময় ভেঙে যাবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যে কোনো কাজই করি না কেন, কখনো মাথা গরম করে কাজ করতে নেই। মাথা গরম করে কাজ করলে যত সহজ কাজ হোক না কেন আমাদের কাছে এলোমেলো মনে হবে বা কঠিন মনে হবে। সেজন্য মাথাটা সবসময় ঠান্ডা রেখে আমাদের কাজ করা উচিত। তারপরে প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলি দিয়ে এই যে ভেজে নিচ্ছি, অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। আপনি যেরকম ভেজে নিতে চান সেরকমই ভেজে নেবেন। তারপর দোনো সাইড হয়ে গেলে আমি মাছগুলি তুলে নিব। তুলে নিয়ে তারপরে শিম বটবটিগুলি দিয়ে আমি এটা ঝোল করব। আপনি চাইলে কিন্তু শুধু মাছগুলি বুনেও খেতে পারেন। মাছগুলি যে আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে আবার কিছু তেল দিয়ে দিচ্ছি। আপনি যতটুকু তেল প্রয়োজন মনে করেন ততটুকুই দিয়ে দিবেন, আর তেল মশলা আমি মনে করি কম খাওয়াই ভালো। কারণ তেল মশলা বেশি দিলে চোখেই দেখতে সুন্দর, খেতে কি আর অত ভালো হয়? আর আমাদের শরীরের জন্য কিন্তু তেল মশলা কমই খাওয়া ভালো। তারপর পেঁয়াজগুলি আমি দিয়ে, আর পেঁয়াজগুলি কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটেছি। যদি আপনাদের কাছে বাটা পেঁয়াজ থাকে তাহলে বাটা পেঁয়াজ দিলে কিন্তু আরও বেশি ভালো হবে, ঝোলটা একটু ঘন হবে। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে তারপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তাই একটু নেড়ে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে দিবেন। পানিটা দিয়ে মশলাটা দিবেন। আবার আপনি চাইলে মশলাটা দিয়েও পানি দিতে পারেন, মশলাটা কষিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা। শুধু খেয়াল রাখবেন যে মশলাগুলি পুড়ে না যায় সেদিকে, এটা আপনার একান্ত। এখন আমি সব মশলা দিয়ে দেব সমান করে। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া আপনার পছন্দ মতো দিবেন। আমি 1 চা চামচই দিয়েছি। এখানে আমি কাঁচা মরিচও কিন্তু দেব। কাঁচামরিচ ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে। ধনে গুঁড়াও 1 চা চামচ দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। যখন দেখবেন যে উপরে তেল চলে আসছে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমার রেসিপিগুলি আপনাদের জন্য আমি খুব সহজভাবেই শেয়ার করি যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে। আপনাদের ভালো লাগলে বা উপকার আসলে ওইটাই আমার সার্থক। তারপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি শিমগুলি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে হাফ সিদ্ধ হয়ে যায়। সেই পর্যায়ে কিন্তু আমি পানি দিব। এই যে দেখেন, দেখতেই বোঝা যায় যে এই সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম যে অল্প পানি দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এরকম অবস্থায় আপনি গরম পানি দিবেন। গরম পানি দিলেই কিন্তু সেই তরকারিটার ঝোলটা খেতে বেশি মজা হয়। পানসা পানসা, পানি পানি লাগে না। আমি বেশিরভাগই গরম পানি দিয়ে থাকি। যখন দেখি যে এখন সময় নেই বা গরম পানি করার একটু ঝামেলা মনে হচ্ছে তখন ঠান্ডা পানি দিই। কিন্তু বেশিরভাগই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হয় যে তরকারিটা খেতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বলকও তাড়াতাড়ি আসবে। তারপরে যে আমি নেড়ে নিয়ে কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি ভালো করে বলক আসার পরে মাছগুলি দিতে হবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আর এই ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি কিন্তু মাছগুলি দিয়ে দিচ্ছি।
মাছগুলি দিয়ে ভালো করে নেড়ে নামানোর আগে ধনেপাতাগুলি দিয়ে দিবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা